বছরে ৮ থেকে ৯ মাসই কোনো না কোনো পরীক্ষার কারণে ক্লাস বন্ধ থাকে বলে অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। বাকি যে সময়টুকু থাকে তাতে কোনো কোর্সই শেষ করা যায় না বলছেন শিক্ষকরাও। আর ছাত্ররা বলছেন বেশিরভাগ সময় ক্লাস বন্ধ থাকায় তাদের কলেজের শিক্ষকদের কাছে কোচিং করতে হয়। ২২ অক্টোবর সকাল ১০টা ঢাকা কলেজের মূল ভবনের এই ৭ নম্বর গ্যালারিতে সকাল ৮টা থেকে তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ৫টি ক্লাস হওয়ার কথা, কিন্তু প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার কারণে কোনো ক্লাস হয়নি। শুধু অক্টোবরেই প্রথম ও চতুর্থ বর্ষের পরীক্ষার জন্য ক্লাস বাতিল হয়েছে ১৩ দিন। আর এভাবেই কেটে যায় বছরের ৮-৯ মাস। কিন্তু ক্লাস বন্ধ থাকলে তো আর লেখাপড়া বন্ধ রাখা যায় না, তাই শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছেন শিক্ষকদের বাসায় অথবা কোচিং সেন্টারে। আজিমপুরে এই কোচিং সেন্টারে যারা পড়ছেন তারা প্রত্যেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো কলেজের শিক্ষার্থী। রয়েছে ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ওই তৃতীয় বর্ষের অনেক ছাত্র। এখানে ইডেন কলেজের ফিনান্স বিভাগের শিক্ষার্থীরা পড়ছেন একই কলেজের এক শিক্ষকের কাছে। জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে যত পরীক্ষা হয় তো সেগুলোর প্রত্যেক পরীক্ষার জন্য আমাদের ক্লাস সাসপেন্ড থাকে ৩ মাস কি ৪ মাস এইরকম, মানে এটাই আমরা হাইয়েস্ট, যে ফার্স্ট ইয়ারে ৩ থেকে ৪ মাস, এবং যখন আমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠি তখন এটার অ্যামাউন্টটা আরও কমে আসে। সময়ের অভাবে ক্লাসে কোর্সের পড়া শেষ করা যায় না বলছেন শিক্ষকরাও। নজরুল কলেজ, সরোয়ার্দী কলেজ, ঠিক আছে, এগুলো এইচএসসির সিট পড়ে, পরীক্ষার সিটগুলো পড়ে। তাই এখানে দেখা যায় প্রায় ১ মাস কেটে যায়। 5টা ইয়ারের আপনার প্রায় 5 মাস কেটে যায়। রমজান মাসে আপনার 1টা মাস বন্ধ যায়। যারা ডিগ্রি পাস করে ওদের প্রায় 3টে ইয়ারে 3টে কেটে যায়, তাই ওখানে প্রায় আরও 2 মাস লস হয়। অভিযোগ অস্বীকার করেননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বললেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিগগিরই এই সমস্যার সমাধান সম্ভব নয়। পরীক্ষা তো আমাদের সব বলা যেতে পারে সবসময় চলমান, এবং এটা তো চলতে থাকে, কেননা একটা তো না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা 100 ধরনের ডিগ্রি প্রদান করে থাকি। নিজস্ব পরীক্ষা ছাড়াও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষক নিয়োগ, ব্যাংকার নিয়োগ সহ নানা ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি কলেজগুলোতে, যার কোনো সঠিক হিসেব নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।